এক ঘর মে দো পীর নেহি রহতা হ্যায়, এক বনে দুই ভাগ কখনোই থাকতে পারে না। দেখেন, এতদিন আমরা বলে আসছি যে এই এনসিপি, কিংস পার্টি তথা ডক্টর ইউনূস তথা প্রেস সচিব শফিকুল আলম তথা ইসলামপন্থী কট্টর অ্যাক্টিভিস্ট যারা আক্তার হোসেনের মতন বাইরে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে তখন তাদের মনে হয় যে দেখা জায়েজ আর হ্যান্ডশেক করা ভদ্রতাবশত প্রয়োজনে, দেশের প্রয়োজনে সেটা না জায়েজ, এইসব লোকজন সব এক সূত্রে গাথা, সব এক। এবং জামাতে ইসলামী একরকম বলে দিয়েছে এনসিপি তাদের মিলনের ফসল, মানে তারা বাপ, এনসিপি পুত্র। কি বলেছিল এনসিপি সম্পর্কে জামাতের সেক্রেটারি জেনারেল যে মিয়া গোলাম পারোয়ার, তোমরা ছাত্রদের নতুন দল, জামাতে ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরো বহুদূর যেতে হবে, জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। পিতৃ পরিচয় স্বীকার করে নিল না যে বাপের সাথে পাঙ্গা নেস বেটা, এত বড় হয়ে গেছিস, হ্যাঁ দেখাইতেছিস তোরে মজা। আচ্ছা, সেটা সাতক্ষীরা একটা প্রোগ্রামে তিনি বলেছেন জামাতে ইসলামী নাকি সংস্কার চায় না, জামাতে ইসলামী সংস্কার ও নতুন সংবিধান সংগ্রহের ভূমিকা রাখেনি। ওই যে এক হাত মিছিল না এনসিপির নাহিদ ইসলাম জামাতে ইসলামীকে পোস্ট দিয়ে, এখন জামাত যখন এনসিপিকে পুত্রটাকে এবং পিতা হিসাবে দাবি তুলে, তখন এনসিপি তো একটু তেলে বেগুনে জ্বলে ওঠারই কথা, এবং এনসিপি তেলে বেগুনে জ্বলে উঠেছে। তারা বলছে যে গোলাম পারোয়ার বাইদাবাই কিছু কথা বলেছেন, তবে তিনি কোনো দল বা ব্যক্তির নাম নেননি। মানে এটাই এরকম যে রাখ সর মারছে, কেউ তো দেখে নাই, ব্যাপারটা এরকম আর কি। বাংলাদেশে 2024 সালে আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অভ্যুত্থানের পক্ষে শক্তি হিসেবে জামাত ইসলামী তখনকার সমন্বয়কদের মধ্যে বরাবর হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। বলে না যে আমাদেরকে ভাইটামিন তো সব জামাত আর শিবিরই দিত, এমনকি সমন্বয়কদের মধ্যে থেকেই কয়েকজন পরবর্তীতে শিবির নেতা হিসেবে আত্মপ্রকাশ করে। শিবির নেতা যে সমন্বয়ক হয়েছিল তারপরে পরিচয়, এবং শিবির নেতা জেনেই তো তাদেরকে সমন্বয় করা হয়েছিল, এটা বিশ্বাস করার তো কোনো কারণ নাই। বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভ করেছে। এছাড়া শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়াকে অনেকে পরোক্ষভাবে জামাত বা শিবিরেরই লোক, এমন প্রচারণাও রাজনৈতিক অঙ্গনে ছিল। এরপর চলতি বছর ফেব্রুয়ারিতে এনসিপি দল হিসেবে আত্মপ্রকাশের পরেও দুই দলের মধ্যে যথেষ্ট সুসম্পর্ক দেখা গেছে। জামাতে ইসলামীকে নিয়ে তেমন কোনো নেতিবাচক বক্তব্য এনসিপি দেননি, এটা ইন্টারন্যাশনাল মিডিয়ার খবর। হ্যাঁ, সম্প্রতি সময় যে নির্বাচনের জন্য পিআর ইস্যুতে জামাত যেমন সোচ্চার, তেমনি সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষের জন্য পিআর পদ্ধতিতে ভোট দাবি করেছিল এনসিপিও। পিআর নিয়ে তারা মোটামুটি একমত, কিন্তু হঠাৎ এই যে নাহিদ ইসলামের পোস্ট এবং সেইটা ধরে জামাত ইসলামী পিআর পদ্ধতি নিয়ে যা তথাকথিত আন্দোলন শুরু করেছিল, আসলে সেটি ছিল এক সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা, নাহিদ বলেছিল। এরপরে জামাত এই মিয়া গোলাম পারোয়ার এই বক্তৃতাটা দেয় যে বাপের সাথে জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। সেইটার এনসিপি বলেছে রাজনীতিতে এক পক্ষ আর এক পক্ষকে বেশিং করে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে থাকে, তবে এনসিপিকে নিয়ে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার যে বক্তব্য দিয়েছে সেটি শুধু অসৌজন্যমূলক নয়, রাজনৈতিক ঔদ্ধত্যপূর্ণ বটে, যেটা সামান্তা শারমিন এনসিপির যুগ্ম আহ্বায়ক বলছেন যে ওনারা সিনিয়র রাজনীতিবিদ, বয়সে আমাদের বাবা দাদাদের বয়সী, ওনাদের কাছ থেকে এই ধরনের বক্তব্য আমরা প্রত্যাশা করি না, এরকম আর কি। মানে তাদের মধ্যে মান অভিমান, পিতা পুত্রের মান অভিমান চলে কিছুদিন, আবার থেমেও যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।